এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ। যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে সম্মতি রাশিয়ার। গাজার যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িত হামাস। মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত 12। নিরাপত্তার শঙ্কায় বেলুচিস্তানে বিশ্ববিদ্যালয় বন্ধ। ট্রাম্প পুতিন ফোনালাপ, ইউক্রেনে পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার। তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ। তেল আবিবে হাবিমা স্কোয়ারে ইসরায়েলি প্রধানমন্ত্রীর শীর্ষ সহযোগী অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ মিয়ারা এবং শিন বেট প্রধান রোনেন বারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনার বিরুদ্ধে প্রায় 3000 ইসরায়েলি বিক্ষোভ সমাবেশ করেছেন। এই বিক্ষোভ প্রোটেক্টিভ ওয়াল ফর ইসরায়েল নামের একটি গ্রুপের উদ্যোগ অনুষ্ঠিত হয়। তারা দাবি করেছেন এই বিক্ষোভে সামরিক পুলিশ, মোসাদ এবং শিন বেটের 169 জন সাবেক শীর্ষ কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। সমাবেশ উপস্থিত ছিলেন সাবেক শিন বেট প্রধান রনি এল শেইচ, মোসাদ প্রধান তামির পার্দো এবং শিন বেটের প্রাক্তন পুলিশ প্রধান ইয়োরাম কোহেন। বিক্ষোভে অংশ নেন গিমি মাতান জাঙ্গাউকারের মা আইনভো জাঙ্গাউকার এবং নেতানিয়াহুর তীব্র সমালোচকরা। যুদ্ধবিরতি নয়, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে সম্মতি রাশিয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইউক্রেনে তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কেবল ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় চলমান হামলা সাময়িকভাবে বন্ধ করতে সম্মত হয়েছেন তিনি। মঙ্গলবার 1.5 ঘণ্টারও বেশি সময় ধরে ফোনে কথা বলেন ট্রাম্প ও পুতিন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সৌদি আরবে ট্রাম্পের প্রতিনিধি দল ইউক্রেনের সঙ্গে রাশিয়ার 1 মাসের পূর্ণ যুদ্ধবিরতির যে পরিকল্পনা করেছিল তাতে স্বাক্ষর করতে রাজি হননি পুতিন। তিনি বলেছেন, একটি শর্তেই পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হতে পারে, আর তা হলো ইউক্রেনকে বিদেশি সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দেওয়া সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। যদিও ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা এর আগেও এই শর্তকে প্রত্যাখ্যান করেছে। 3 বছর ধরে চলমান এই সংঘাতের মধ্য দিয়ে রাশিয়া সম্প্রতি তাদের কুরস্ক অঞ্চলের কিছু এলাকা পুনরুদ্ধার করেছে, যা 6 মাস আগে ইউক্রেনীয় বাহিনীর দখলে চলে গিয়েছিল। গাজার যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িত হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা সম্পর্কে যুক্তরাষ্ট্র আগে থেকেই জানত। এটি তাই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নির্মূল যুদ্ধে তাদের সরাসরি সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করে। মঙ্গলবার ভোরে ইসরায়েলের আকস্মিক হামলায় 400 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে অনেক শিশুও রয়েছে। একই দিনে হোয়াইট হাউস স্বীকার করেছে, গাজায় বিমান হামলা ও গোলাবর্ষণ পুনরায় শুরু করার আগে ইসরায়েল তাদের সাথে পরামর্শ করেছিল। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কৌনু বলেন, এই স্বীকৃতি ইসরায়েলি দখলদারিত্বের সাথে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ও ইসরায়েলের প্রতি তাদের পক্ষপাতিত্বকে উন্মোচিত করে। তিনি আরো বলেন, দখলদারিত্বের প্রতি সীমাহীন রাজনৈতিক ও সামরিক সমর্থনের মাধ্যমে ওয়াশিংটন গাজায় গণহত্যা এবং নারী ও শিশুদের হত্যার সম্পূর্ণ দায় বহন করে। মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত 12। সামরিক অভ্যুত্থান বিরোধী যোদ্ধাদের দখলে থাকা মিয়ানমারের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। বেসামরিক এলাকা লক্ষ্য করে বোমা হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা। মিয়ানমারের সামরিক বাহিনী 2021 সালের এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। এটি দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। বিশ্লেষকরা বলেছেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে জান্তা বাহিনী ক্রমবর্ধমানভাবে বিমান হামলা চালাচ্ছে। শুক্রবার বিকেলে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় 60 কিলোমিটার উত্তরে লেতপানহা গ্রামে হামলা চালানো হয়। সিঙ্গু অঞ্চলের ওই গ্রামটি পিপলস ডিফেন্স ফোর্সেসের অভ্যুত্থান বিরোধী গেরিলাদের দখলে রয়েছে। 4 বছর আগে সেনাবাহিনীর দেশটির বেসামরিক সরকারকে উৎখাত করার পর তারা অস্ত্র হাতে যুদ্ধ শুরু করে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় লোকজন, প্রশাসনিক কর্মকর্তা বলেন, জনবহুল এলাকায় বোমা ফেলার কারণে অনেক মানুষ নিহত হয়েছে। এটা এমন সময় ঘটেছে যখন লোকজন বাজারে যাচ্ছিল। নিরাপত্তার শঙ্কায় বেলুচিস্তানে বিশ্ববিদ্যালয় বন্ধ। পাকিস্তানের অস্থিতিশীল বেলুচিস্তান প্রদেশ সম্প্রতি নিরাপত্তা শঙ্কার কারণে 3টি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা মঙ্গলবার এএফপিকে তথ্য জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী হামলা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রাদেশিক প্রশাসনিক কর্মকর্তা এএফপিকে জানান, প্রাদেশিক রাজধানী কুয়েটার দুটি বিশ্ববিদ্যালয়কে গত সপ্তাহে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। আর মঙ্গলবার তৃতীয় একটি বিশ্ববিদ্যালয়কে ভার্চুয়াল শিক্ষা ব্যবস্থায় যেতে বলা হয়েছে। ওই কর্মকর্তা আরো বলেন, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা শঙ্কার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভার্চুয়াল শিক্ষা ব্যবস্থা চালু থাকবে। এই পদক্ষেপের ফলে হাজারো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে এবং বিশ্ববিদ্যালয়গুলো কবে আবার খুলবে তা ঈদ উল ফিতরের পর পর্যালোচনা করা হবে বলেও জানান এই কর্মকর্তা। ঈদ হতে আর মাত্র 2 সপ্তাহ বাকি। এএফপি আরো জানিয়েছে, সাম্প্রতিক বিচ্ছিন্নতাবাদী সহিংসতার পর কুয়েটার নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। শহরের রাস্তায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি এবং অতিরিক্ত চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। গত সপ্তাহে জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা 450 জন যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালায়, যা 2 দিনের অবরোধের সূত্রপাত ঘটায় এবং এতে বহু মানুষের মৃত্যু হয়। এরপর রবিবার একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় আধা সামরিক বাহিনীর অন্তত 5 জন সদস্য নিহত হন। এই হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি, যা কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অন্যতম। তাদের অভিযোগ, আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তানে বাইরের শক্তিগুলো তাদের প্রাকৃতিক সম্পদ লুট করেছে। ট্রাম্প পুতিন ফোনালাপ, ইউক্রেনে পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান রাশিয়ার। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 2 ঘন্টা কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 বছর আগে 2 দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, গ্রিনিচ সময় 14টার দিকে তারা ফোনে কথা বলা শুরু করেন। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ ড্যান স্কেভিনো মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, ফোনালাপ চলছে এবং এটি এখনো হচ্ছে। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প ও পুতিন প্রায় 2 ঘন্টা কথা বলেন। একটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের উদ্দেশ্য ছিল পুতিনকে 30 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি এবং কিছু ক্ষেত্র ছাড় দেওয়ার ক্ষেত্রে রাজি করানো, যার মধ্যে আছে রুশ বাহিনীর দখল করা ইউক্রেনের বৃহৎ অঞ্চল। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয় ইউক্রেন। এরপর একই প্রস্তাব রাশিয়াকেও দেয় মার্কিনীরা। যদিও রুশ প্রেসিডেন্ট পুতিন এখনো এতে পুরোপুরি রাজি হননি, তবে ট্রাম্প জানিয়েছেন তিনি কথা বললে পুতিন হয়তো যুদ্ধবিরতিতে রাজি হতে পারেন।